আজ তৈরি করে নেব ইলিশ মাছ আলু বেগুনের পাতলা ঝোল। সবথেকে সহজ রেসিপিতে ভিডিওটি শেয়ার করেছি। সাথে থাকবে সেরা স্বাদে মাছের ঝোল তৈরি করার গোপন টিপস। আপনার খাবার টেবিলে হতে পারে এই রেসিপিটি সকাল দুপুর অথবা রাতের জন্য সেরা একটি পদ। চলুন তাহলে আজকের এই রেসিপিটি কিভাবে তৈরি করেছি দেখে নেব। প্রয়োজন অনুযায়ী 6 পিস মাছ আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি। এখন এই মাছগুলো মেরিনেট করে নেব। মেরিনেটের জন্য নিয়ে নিচ্ছি 2 চা চামচ মরিচ গুঁড়া, সেই সাথে দিয়ে দিব 1 চা চামচ হলুদ গুঁড়া, পরিমাণ মতো কিছুটা লবণ, আর সরিষা তেল তো অবশ্যই দিতে হবে। 1 টেবিল চামচ সরিষার তেলও আমি দিয়ে দিব। এরপরে এ সকল উপকরণের সাথে মাছগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মাছগুলো মেরিনেট করার পরে যদি হাতে সময় থাকে 10 থেকে 15 মিনিট রেস্টে রাখতে পারেন। আর হাতে সময় না থাকলে সাথে সাথেই কিন্তু রান্না করে নেওয়া যাবে। মেরিনেট করা এই মাছগুলো 10 থেকে 15 মিনিট রেস্টে রাখলে হবে কি, মাছগুলো খেতে ভীষণ ভালো লাগবে। সেই সাথে মাছের ভিতরে লবণগুলো খুব ভালোভাবে ঢুকে যাবে। হাতে সময় না থাকলেও 10 থেকে 15 মিনিট সময় এমনিতেই মেরিনেট করে রাখা যাবে যদি রান্নার প্রসেসটা একটু খেয়াল করেন। শুরুতেই মাছগুলো মেরিনেট করে নিয়েছি। এখন চুলায় একটি প্যান দিয়ে তাতে দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ সরিষার তেল, 1 কাপ পেঁয়াজ কুচি। এগুলো হালকা করে একটু ভেজে নেব। তারপরে বড় সাইজের একটা টমেটো কুচি দিয়ে দিচ্ছি। সেই সাথে দিয়ে দিব 1 চা চামচ হলুদ গুঁড়া, 1 টেবিল চামচ শুকনা মরিচের গুঁড়া, পরিমাণ মতো লবণ। এ সকল উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে নেব। তারপর চুলার তাপমাত্রা লো হিটে রেখে মাত্র 2 মিনিট রান্না করে নেব। 2 মিনিট পরে ঢাকা খুলে নিয়েছি। এবার কিন্তু টমেটোগুলো অনেকটাই নেতিয়ে গেছে। এখন হাফ কাপ পরিমাণ পানি দিয়ে মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে আবারও ঢেকে 2 মিনিটের মতো রান্না করে নিচ্ছি, যেন টমেটোগুলো খুব ভালোভাবে সিদ্ধ হতে পারে। টমেটোগুলো 2 মিনিট পরে সিদ্ধ হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি লম্বা করে কাটা বড় সাইজের 2টা আলু। এই আলুগুলো মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে কষিয়ে নিতে হবে। আলুগুলো মশলার সাথে ভালোভাবে মিশিয়ে 2 মিনিটের মতো ঢেকে কষিয়ে নিচ্ছি। এতে করে আলুগুলো কিছুটা সফট হয়ে যাবে। ঢাকা খুলে নেওয়ার পরে মশলার সাথে আলুগুলো আরো 1 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। এবার 1 কাপ দিয়ে দিচ্ছি পানি। পানির সাথে আলুগুলো খুব ভালোভাবে মিশিয়ে চুলার তাপমাত্রা মিডিয়াম হিটে রেখে 80% এই আলুগুলো সিদ্ধ করে নেব। এবার ঢেকে দিচ্ছি। অপর একটি চুলায় মাছগুলো ভেজে নেব। তার জন্য দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ সরিষার তেল। আজকের মাছ ভাজাতে সরিষা তেলের পরিমাণটা একটু বাড়িয়ে দিয়েছি। আর কেন তেলের পরিমাণটা বাড়িয়ে দিয়েছি সেই টিপসটাও আমি সামনে দেখিয়ে দিচ্ছি। মাছগুলো ভাজার সময় অবশ্যই লক্ষ্য রাখবেন, খুব বেশি ভেজে ফেলা যাবে না কিন্তু। চুলার তাপমাত্রা মিডিয়াম টু লো হিটে রেখে এই মাছগুলোর প্রতিটা সাইড 1 মিনিট করে 2 মিনিট ভেজে নেব। অর্থাৎ একটা মাছের এপিঠ ওপিঠ মিলিয়ে 2 মিনিট ভেজে নিলেই হয়ে যাবে। খুব বেশি ভাজার প্রয়োজন নেই। বেশি ভাজা মাছ দিয়ে তরকারি রান্না করলে সেই তরকারি খেতে কিন্তু তেমন একটা ভালো লাগবে না। মাছের রসালো ভাবটা থাকা অবস্থাতেই চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এদিকে আলুগুলো কিন্তু 80% সিদ্ধ হয়ে গেছে। আমি যে বেগুন কেটেছিলাম সেই বেগুন থেকে যে ছোট ছোট পিসগুলো বের হয়েছে এগুলো আমি আগেই দিয়ে দিচ্ছি। এই বেগুনগুলো মশলার সাথে ভালোভাবে মিশিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নেব, যেন বেগুনগুলো সফট হয়ে যায়। এখন বেগুনগুলো কিন্তু একদম সফট হয়ে গেছে। এই যে এভাবে বেগুনগুলো ভেঙে দিলে ঝোল একটু ঘন হবে আর খেতে কিন্তু অনেক ভালো লাগবে। এখন দিয়ে দিচ্ছি যে বেগুনগুলো আমি একটু বড় করে কেটেছিলাম সেগুলো। বেগুনগুলো আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি। আচ্ছা, বেগুনের এই তরকারিতে বেগুনের বোটা সহই আমি ব্যবহার করছি। আপনারা পছন্দ না করলে এই বেগুনের বোটা কিন্তু স্কিপ করতে পারবেন। এখন সকল মশলার সাথে বেগুনগুলো খুব ভালোভাবে মিশিয়ে কষিয়ে নিতে হবে। যেহেতু আলুগুলো আগে থেকেই 80% সিদ্ধ করা আছে, রান্না কিন্তু প্রায় শেষের দিকে। এবার বেগুনগুলো ভালোভাবে কষিয়ে নিলেই কিন্তু হয়ে যাবে। বেগুনগুলো আলু আর মশলার সাথে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে ঢেকে আবারও রান্না করে নিচ্ছি 2 থেকে 3 মিনিটের মতো। এই সময়ের মধ্যেই কিন্তু বেগুনগুলো কতটা নেতিয়ে গেছে দেখতেই পাচ্ছেন, অর্থাৎ বেগুনগুলো কিন্তু প্রায় সিদ্ধ হয়ে গেছে। এখন আপনি কতটুকু ঝোল খেতে চাইবেন সেই বুঝে পানি অ্যাড করে দিবেন। আমি এখানে 3 গ্লাসের মতো পানি অ্যাড করে দিয়েছি। চুলার তাপমাত্রা হাই হিটে রেখে একটা বলক তুলে নিয়েছি। এবার ভাজা মাছগুলো সবটাই দিয়ে দেব।
ভাজা মাছগুলো দেওয়ার পরেই দেখবেন এই তরকারির কালারটা কতটা সুন্দর হয়ে গেছে। আর উপর থেকে মাছ ভাজার তেল দিয়ে দিচ্ছি। ওই যে আগেই বলেছিলাম না, মাছ ভাজাতে বেশি তেল ব্যবহার করেছি। এভাবে উপর থেকে ভাজা মাছের তেল দিলে সেই তরকারি খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর এটাই হচ্ছে সেরা স্বাদে পাতলা ঝোল তৈরি করার গোপন টিপস। এখন কয়েক ফালি কাঁচা মরিচ আর টমেটো দিয়ে ঢেকে দিচ্ছি। ঢেকে কিছুক্ষণ রান্না করে নিয়েছি। এবার ঢাকাটা খুলে আমি আরো কিছুক্ষণ রান্না করে নিচ্ছি, চুলার তাপমাত্রা মিডিয়াম হিটে রেখে। ভাজা মাছের তেল আর টমেটোর রং সারা তরকারির মাঝে একদম ছড়িয়ে গেছে। চুলা বন্ধ করে দিয়ে এবার কিন্তু সার্ভ করে নেব। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর ফেসবুক থেকে দেখলে পেজ ফলো দিয়ে রাখবেন। আবারও সহজ আর নিত্য নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে কথা হবে। ততক্ষণ সবাই অনেক বেশি ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।